এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টুয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে ডেট 15ই সেপ্টেম্বর 2025, আর এখন আমি রয়েছি দার্জিলিংয়ে। আমি একটা শেয়ার ক্যাব নিয়ে নিয়েছি দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড থেকে, আর সেখান থেকে আমি যাচ্ছি এখন রোপওয়েতে চড়বো বলে। দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডের পাশেই যে গাড়ির স্ট্যান্ড আছে, ছোট গাড়ি, সেখানে শেয়ার ক্যাব পাওয়া যায়, রিজার্ভ ক্যাবও পাওয়া যায়। সেখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি আমি। আমার ভাড়া পড়ছে 150 টাকা এখান থেকে রোপওয়ে অবধি। শেয়ারে গেলে কিন্তু স্ট্যান্ডে নামিয়ে দেবে এবং স্ট্যান্ড থেকে কিছুটা হাঁটতে হয় রোপওয়ে, তাই আমি সময় কম থাকার জন্য গাড়িটা রিজার্ভ করে নিয়েছি। বাস স্ট্যান্ড থেকে রোপওয়ে ডিস্টেন্স হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমি প্রায় পৌঁছেই গেছি। আর যেহেতু এই সময়টা একটু অফ সিজন, তো আশা করছি রোপওয়েতে টিকিট কাউন্টারে ভিড়টা কম থাকবে, আমি তাড়াতাড়ি রোপওয়ে চড়তে পারবো। তো কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছাবো রোপওয়েতে, আর ওখানে গিয়ে আমি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আপনারা যদি দার্জিলিংয়ে ঘুরতে আসেন, তাহলে আপনারাও আপনাদের সাইট সিনের মধ্যে রোপওয়েকে রাখতে পারেন। রোপওয়ে আর জু এই দুটো কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। একটা গাড়ি ভাড়া করলে আপনারা মোটামুটি রোপওয়ে আর জু ঘুরে নিতে পারবেন। বাট যদি সিজনে আসেন, তাহলে রোপওয়ে অনেক লাইন পড়ে, 2-3 ঘন্টা সময় লেগে যায়। সেইভাবে আপনারা প্ল্যান করবেন। চলুন, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছাবো রোপওয়েতে, আর গিয়ে তারপর আমি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল। এটা হচ্ছে সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট। এই স্কুলে কিন্তু ইয়ারিয়া সিনেমার শুটিং হয়েছিল। আমাকে গাড়ি নামালো এই নর্থ পয়েন্ট মানে সেন্ট জোসেফ স্কুলের সামনে। এটা হচ্ছে গেট, আর এর ঠিক অপোজিটেই রয়েছে রোপওয়েতে যাওয়ার সিঁড়ি। লেখা রয়েছে এখানে রোপওয়ে। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আমি টিকিট কাউন্টারে পৌঁছে যাব। মোটামুটি ফাঁকাই রয়েছে যা মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। দিয়ে উঠে আমি চলে এসেছি এই রোপওয়ের সামনে। এটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। আর ভেতর থেকে রোপওয়ে ছাড়ছে। এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, দোকান আছে। 260 রুপিস দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি। বাট এখানে কিন্তু অনলি ক্যাশ উইল বি অ্যাকসেপ্টেড লেখা রয়েছে, মানে কোনো অনলাইন ট্রানজাকশন কিন্তু অথবা অনলাইন পেমেন্ট কিন্তু হবে না। একবার টিকিট কেটে নিলে কিন্তু টাকা রিফান্ড হবে না। তো টিকিট কাটলে কিন্তু আপনাদের রোপওয়ে রাইড নিতেই হবে, মানে আপনারা নেবেন কি না নেবেন টাকা কিন্তু রিফান্ড হবে না। এটা এখানে লেখা রয়েছে ক্লিয়ারলি। কোনো অনলাইন পেমেন্ট কিন্তু এখানে নেয় না, অনলি ক্যাশ। আমি এবার ভেতরে যাব, আর এই হচ্ছে লাইন স্টার্ট হয়েছে রোপওয়ের। খুব একটা লাইন নেই, মোটামুটি 20-30 জনই রয়েছে। লাইনে দাঁড়াবো। পুরো চারিপাশটাকে একদম মেঘে ঢেকে গেছে, জানি না কতটা কি দেখতে পাবো আর আপনাদের দেখাতে পারবো। চলুন যাওয়া যাক, দেখা যাক কতটা ক্লিয়ার হয় আকাশ। দার্জিলিং রোপওয়ের পুরো নাম কিন্তু দার্জিলিং রঙ্গিত ভ্যালি কনভেয়ার রোপওয়ে, যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে প্রায় 244 মিটার নিচে রোপওয়ে করে আমি পৌঁছে যাব। চা বাগানের ওপর থেকে যাব। অদ্ভুত সুন্দর সেই দৃশ্য, যা আমি আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি এই যে রোপওয়েটা এখন এসছে, এটাই কিন্তু আমি উঠবো। আমার সাথে এই 4 জন আছে, এনারা উড়িষ্যা থেকে এসছে। এনাদের সাথে আমাকে যেতে হবে, কারণ আমি একা এসেছি। চারিদিকে ফগে ঢেকে গেছে, জানি না কতটা দেখি দেখতে পাবো। যেটাই দেখতে পাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। টাইম লাগছে বলে দিও। আগে চুলি লাল লাল সাইড। চিলেলে আয়ো আয়ো চিলেলে। Ya para qué era eso.
চা বাগান শুরু হয়ে গেল। কি অদ্ভুত সুন্দর, ক্যামেরায় কিরকম লাগছে জানি না, মানে খালি চোখে দেখলে কিন্তু এত সুন্দর। আর কিভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে চারিপাশ থেকে, ছোট ছোট বাড়িগুলোর গা দিয়ে কিন্তু নেমে গেছে চা বাগান। দেখুন কি অদ্ভুত সুন্দর। আপনারা দেখলেন তো 260 টাকা এর প্রাইস, এটা কিন্তু আপনাকে $1 মিলিয়ন ভিউ দেবে যদি আপনার লাক ভালো থাকে, ক্লিয়ার থাকে। আমাদের এখানে মাঝে মাঝে ফগ আসছিল, মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছিল, তো যখন ক্লিয়ার হয়েছে তখন আমি যেটা দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ভিউটা আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো নিচে পৌঁছাতে অনেকক্ষণ বাকি আছে, আশেপাশের ভিউটা আরও যা আছে তা আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালে যদি আপনারা এখানে আসেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাহলে কিন্তু রোপওয়ে থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা, তো শীতকালে এলে আপনারা রোপওয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আকাশ তখন কিন্তু একদম ক্লিয়ার থাকে উইন্টার সিজনে। দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, এরকম কোথাও হলুদ, কোথাও নীল, কোথাও বেগুনি। গেছি রোপের নিচে, একদম সময় লাগলো প্রায় 20 থেকে 22 মিনিট। এখানে আমাদের 15-20 মিনিট হল্ট করার সময় দিচ্ছে, তারপরে আবার লাইনে দাঁড়াতে হবে। চা বাগানেও ঘুরতে যেতে পারি, অথবা এখানে খুব সুন্দর গার্ডেনিং করা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, সেগুলো ঘুরে দেখব, তারপরে আবার লাইনে দাঁড়াবো। এটা এখানকার স্টাফ রুম। আর দেখুন কি সুন্দর চারিপাশটা সাজানো ছোট ছোট ফুল গাছ দিয়ে, এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। ছোট ব্রিজ বানানো রয়েছে, যেগুলো পেরিয়ে আপনি ছোট দোকানে পৌঁছাতে পারেন। এখানে ক্যাফে, ছোট রেস্টুরেন্ট টাইপের আছে। আর এই ওপরটা পুরো চা বাগান, আর এই পাশটাও পুরো চা বাগান। এখন পুরো মেঘে ঢাকা রয়েছে। এখানে একটা ছোট্ট চার্চ আছে। এখানে ফটো তোলার জন্য ড্রেসও ভাড়া পাওয়া যায়। আপনারা যদি ফটো তুলতে চান তো এখান থেকে ড্রেস ভাড়া করেও ফটো তুলতে পারেন। तो खिंचाने के लिए कितना लगता है ड्रेस के साथ? 100 টাকা করে পড়বে পার হেড। এনারা ড্রেস দিয়ে আপনাদেরকে সাজিয়ে দেবে,
তারপরে গিয়ে দেখুন এখানে এই যে এরকম ভাবে ফটো তুলে এনারা ফিরছেন চা বাগানের মধ্যে। এটা হচ্ছে ফেরত যাওয়ার জন্য লাইন, রোপওয়ে করে আবার ওপরে ফেরত যাওয়ার জন্য এখানে লাইন নিতে হবে। আর এটা হচ্ছে চা বাগানে যাওয়ার রাস্তা। এটা মনে হয় দাঁড়াবে না, আবার রিটার্ন চলে যাবে। তো অনেকে কিন্তু এখানে না নেমে এখান থেকে সোজা রিটার্ন চলেও যেতে পারে। না, দাঁড়িয়ে গেছে, এটা এখানে নামছে। সেটা নামছে, এই রোপওয়েটা আমি উঠবো।
এটা হচ্ছে পার্কিং এরিয়া। যারা রিজার্ভ গাড়িতে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করতে পারবেন, আর যারা শেয়ার গাড়িতে আসবেন তারা কিন্তু নিচে নামতে হবে, সেখান থেকে হেঁটে আপনাদের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। যারা রিজার্ভ গাড়িতে এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই ওয়েটিং টাইম নিয়ে কথা বলে নেবেন গাড়ির ড্রাইভারের সাথে, কারণ আজকে তো এখানে ফাঁকা ছিল, মোটামুটি 1 ঘন্টার মধ্যে চলে এসেছি, পুরো রাইড নিয়ে টিকিট কাটা, লাইন দেওয়া সব মিলে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। কিন্তু আপনারা যখন সিজন টাইমে আসবেন আপনাদের কিন্তু 3-4 ঘন্টাও লাগতে পারে, মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই লাইন দিয়ে, টিকিট কেটে লাইন দিয়ে নিচে গিয়ে আবার ঘুরে আসতে। তো আপনারা কিন্তু সেইভাবে ওয়েটিং চার্জের জন্য কথা বলে নেবেন, কারণ ওয়েটিং চার্জ কিন্তু এখানে সিজনে অনেক বেশি নেয়, তো সেইভাবে কথা বলে আপনারা প্ল্যান করবেন। তো আমি রোপওয়ে থেকে নিচে চলে এসেছি আর আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওয়ে, ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, সঙ্গে থাকুন। সেন্ট জোসেফ মানে নর্থ পয়েন্ট স্কুল থেকে একটু এগিয়ে এসেই কিন্তু এখান থেকে শেয়ার ক্যাব পেয়ে যাবেন চকবাজার মানে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, দার্জিলিং বাস স্ট্যান্ড যাওয়ার জন্য 20 টাকা করে ভাড়া নেবে। তো আসার সময় আমার রিজার্ভ গাড়ি করতে হয়েছে, যাওয়ার সময় আমি শেয়ার গাড়িতে পেয়েছি।